প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোর প্রতিফলন চ্যাপ্টারটা সম্পূর্ণ ক্লিয়ার করব। বিভিন্ন দর্পণের সামনে বস্তু রাখলে বিভিন্ন অবস্থানের জন্য কি রকম বিম্ব তৈরি হবে সেটা আমরা রুল অফ 6 এর মতো টেকনিক দিয়ে সব কনসেপ্ট ক্লিয়ার করব এবং সকল টাইপের চিত্র আঁকার জন্য তোমাকে আমি শর্টকাট মেথড গুলো দেখাই দিব। চলো আমরা আলোর প্রতিফলন সম্পর্কে জানি। আলোর প্রতিফলন কি? কোন একটা আলোক রশ্মি, ধরো এ একটা আলোক রশ্মি, হ্যাঁ, একটা মাধ্যম থেকে ধরে নিলাম এ একটা মাধ্যম, বি একটা মাধ্যম। একটা মাধ্যম থেকে যখন অপর মাধ্যমে আসার চেষ্টা করবে তখন কিছু আলোক রশ্মি আবার সেই আগের মাধ্যমেই ফিরে যাবে। তো এই যে একই মাধ্যম থেকে আপতিত হওয়ার পর আবার আগের মাধ্যমে ফিরে যাওয়ার যে ঘটনাটা, সেটাকে বলি হচ্ছে আলোর প্রতিফলন। তো এখানে যে রশ্মিটা আপতিত হলো সেটাকে আমরা বলবো আপতিত রশ্মি। আপতিত রশ্মি, এই যে অভিলম্বটা আছে বিবের তলের সাথে যেটা লম্ব সেটাই অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটার নাম হচ্ছে আপতন কোণ। আর প্রতিফলিত যে রশ্মিটা আছে সেটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। আর এই প্রতিফলনের স্পেসিফিক ভাবে দুইটা সূত্র আছে। প্রথম সূত্রটা তুমি নিজে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ যদি সমান হয়, ধরে নিলাম এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা, তাহলে অবশ্যই এই কোণটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। এটাই হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কোনটা? এই যে আপতিত রশ্মিটা, এই রশ্মিটার নাম হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি হচ্ছে কোনটা? এটা। এই রশ্মিটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে দ্বিতীয় সূত্রটা, প্রথম সূত্র আমরা বুঝলাম যে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব একটা সমতলে অবস্থান করবে। তাহলে প্রতিফলনের সূত্র কয়টা? দুইটা। এক, আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। দ্বিতীয় সূত্র কোনটা? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব একই সমতল অবস্থান করবে, মানে এরকম একটা তলের মধ্যে অবস্থান করবে। এখন আমরা দেখব আসলে বিভিন্ন দর্পণের জন্য কিভাবে প্রতিবিম্ব আঁকতে হয়। আমরা এখানে তিন ধরনের দর্পণ নিয়ে আলোচনা করব: সমতল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। অবতল দর্পণে প্রতিবিম্ব অঙ্কনের নিয়মগুলা কি, এর আগে আমাদেরকে চিনতে হবে অবতল দর্পণ কি। দেখো আমার এই যে হাতটা দেখতে পাচ্ছ, যখন এই পৃষ্ঠটাকে আমরা বলবো অবতল পৃষ্ঠ আর এই পৃষ্ঠটাকে আমরা বলবো উত্তল পৃষ্ঠ। তুমি বাসায় চামচ দেখতে পাও না? চামচ নিয়ে তুমি যদি এই পাশে থাকাও তখন তুমি মনে করবা যে তুমি অবতল পৃষ্ঠে দেখতেছো, আর এই পৃষ্ঠ যদি দেখো তাহলে তোমার কাছে তুমি মনে করবা হচ্ছে তুমি উত্তল পৃষ্ঠে দেখতেছো। দেখো যখন আমি এই পৃষ্ঠটা দেখবো তখন এই পাশটা আমি বন্ধ করে দিব। যেমন আমরা যে আয়না দেখি সেটা হচ্ছে সমতল দর্পণ, সেখানে কি করা হয়? এক পাশ দেখা যায়, আরেক পাশ কিন্তু প্যারা লাগানো হয়, বন্ধ করে দেওয়া হয়। ঠিক একই রকম ভাবে দেখো এই পৃষ্ঠটা, ভিতরের পৃষ্ঠটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অবতল দর্পণ। ওকে, এবার দেখো এখানে কিছু বিষয় আমরা জেনে নিই। ধরো এই যে এমএন যে রেখাটা আমি আঁকলাম সেটার নাম হচ্ছে প্রধান অক্ষ, আর পি যে বিন্দুটা আছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেরু। পি বিন্দুটার নাম হচ্ছে মেরু। আর এফ বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু, সি বিন্দুটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর সি থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে বলা হয় হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। পি থেকে এফ পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলি হচ্ছে ফোকাস দূরত্ব। এখন আমরা তিনটা নিয়মের সাহায্যে কিভাবে প্রতিবিম্ব আঁকতে হয় সেই তিনটা নিয়ম জানবো। প্রথম নিয়মটা দেখো, প্রধানকের সমান্তরালে কোনো আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে সেটা ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। এটা হচ্ছে একটা নিয়ম। আমি এটাকে 1 নম্বর দিলাম যে প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি, যে প্রধানকের সমান্তরালে যে রশ্মিটা আপতিত হলো সেটা ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। দ্বিতীয় নিয়মটা, এটার উল্টাটা দেখো, কোন আলোক রশ্মি যদি কোনো কারণে ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয় তাহলে সেটা প্রধানকের সমান্তরালে হচ্ছে তোমার প্রতিফলিত হবে। যে দেখো যে আলোক রশ্মিটা তোমার ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয়েছে সেটা হচ্ছে প্রধান অক্ষ যেটা আছে সেই অক্ষের সাথে সমান্তরালে চলে গেছে, মানে প্রতিফলিত হয়েছে। তাহলে প্রথম নিয়মটা কি? প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যাবে, আর যে আলোক রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে আপতিত হবে সেটা প্রধানকের সমান্তরালে চলে যাবে। 3 নম্বর নিয়মটা তুমি হচ্ছে জেনে রাখো যে কোন আলোক রশ্মি যদি এই যে বক্রতার যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্র বরাবর আপতিত হয়, দেখো যে আলোক রশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে সেটা বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে যাবে। এটা হচ্ছে আমার 3 নম্বর নিয়ম। এই তিনটা নিয়ম যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে অবতল দর্পণে যে কোনো অবস্থানের জন্য তুমি বিম্ব আঁকতে পারো। অবতল দর্পণে প্রতিবিম্ব অঙ্কন যাতে আমাদের ভুল না হয় এবং বিম্বের অবস্থান যাতে আমরা সঠিকভাবে বের করতে পারি, তাই আমাদের এখানে একটা বিখ্যাত নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে রুল অফ 6। এই রুল অফ 6টা অ্যাপ্লাই করে আমরা একটা বস্তুর অবস্থান দেখে বিম্ব কোথায় হবে সেটা কিন্তু আমরা বলে দিতে পারবো। চলো আমরা এটা দেখি। দেখো আমাদের 1 নম্বর অবস্থান আমি এটাকে বললাম, এই অবস্থানটার নাম হচ্ছে অসীম, অর্থাৎ অনেক দূরের অবস্থান। এটাকে আমরা বলতেছি 2 নম্বর অবস্থান। 2 নম্বর অবস্থানটা কোথায়? বক্রতার কেন্দ্র থেকে একটু দূরে।
সি 3 নম্বর যে অবস্থান সেটা কোথায়? বক্রতার কেন্দ্রে। 4 নম্বর যে অবস্থান সেটা হচ্ছে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। এরপরে ফোকাস বিন্দুর যে অবস্থান সেটাকে আমরা 5 নম্বর অবস্থান দিতে পারি। 6 নম্বর অবস্থান হচ্ছে মেরু এবং ফোকাস বিন্দুর মাঝখানে। এটার নাম কেন রুল অফ 6 সেটা তুমি একটু পরেই বুঝতে পারবা। অর্থাৎ আমি যদি কোনো একটা বস্তুকে অসীম থেকে, কোনো একটা বস্তুর বিম্ব আমি যদি অসীম থেকে বস্তুটাকে রাখি, অসীমে যদি বস্তুটাকে রাখি আর তার বিম্ব যদি আমি এই দর্পণে তৈরি করতে চাই, তাহলে তার বিম্ব কোথায় হবে? 1 নম্বরে রাখলে 5 নম্বরে বিম্ব তৈরি হবে। অর্থাৎ অসীম থেকে কোনো বস্তুর আলোক রশ্মি এসে এই দর্পণে বিম্বটা তৈরি করবে কোথায়? 5 নম্বর অবস্থানে, মানে হচ্ছে ফোকাস বিন্দুতে। এই জন্য এটার নাম কিন্তু রুল অফ 6। 1 আর 5 যোগ করলে কত হবে? 6। ঠিক একইভাবে 2 নম্বর অবস্থানে যদি আমি বস্তু রাখি, 2 নম্বর অবস্থানটা কোথায়? বক্রতার কেন্দ্র থেকে আমি যদি একটু দূরে বস্তু রাখি, তাহলে বিম্ব কোথায় তৈরি হবে? 4 নম্বরে তৈরি হবে। তুমি যোগ অঙ্ক পারো, 2 আর 4 যোগ করলে কত হবে? 6। তাহলে বিষয়টা কিরকম? এইখানে যদি আমি কোনো বস্তুকে রাখি বক্রতার কেন্দ্র থেকে একটু দূরে যদি বস্তুকে রাখি, তাহলে সে বিম্ব তৈরি করবে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে। ঠিক একই রকম ভাবে 3 নম্বর অবস্থান কোথায়? 3 নম্বর অবস্থান এই সি বিন্দুতে। এখানে কোনো বস্তুকে রাখলে বিম্ব তৈরি হবে হচ্ছে তোমার কত নম্বরে? 3 নম্বরেই বিম্ব তৈরি হবে। 3-এ রাখলে 3-এ, অর্থাৎ 3 আর 3 যোগ করলে 6। অর্থাৎ আমি যদি এখানে কোনো বস্তু রাখি বিম্ব ঠিক এখানেই তৈরি হবে। এখন 4 নম্বর অবস্থানে যদি আমি বস্তু রাখি তাহলে বিম্ব হবে 2 নম্বরে। 4 নম্বর অবস্থান কোথায়? সি আর এফ এর মাঝখানে। এই দুইটা এই যে সি বিন্দু আর এফ বিন্দু এর মাঝখানে মাঝামাঝি যে কোনো বিন্দুতে বস্তু রাখলে বিম্ব তৈরি হবে বক্রতার কেন্দ্র থেকে একটু দূরে। ঠিক একইভাবে আমি যদি 5 নম্বর অবস্থানে বস্তু রাখি, 5 কোথায়? ফোকাস বিন্দুতে। ফোকাস বিন্দুতে কোনো বস্তু রাখলে বিম্ব কত নম্বরে তৈরি হবে? 5 আর 1 যোগ করলে কত হবে? 6। তার মানে 1 নম্বর অবস্থানে বিম্ব তৈরি হবে। 1 নম্বর অবস্থান কোথায়? অসীমে বিম্ব তৈরি হবে। তার মানে তুমি কোনো বস্তুকে ফোকাস বিন্দুতে রাখলে তার বিম্ব কিন্তু অসীমে গিয়ে তৈরি হবে। এবার আসো 6 নম্বর অবস্থান। এখানে বিম্ব রাখলে কোথায় হবে? 6 নম্বর অবস্থানে বিম্ব রাখলে সেটাও অসীমে তৈরি হবে, কিন্তু আমরা তাকে পিছনের দিকে বর্ধিত করে তাকে আমরা দর্পণের পিছনে বিম্ব তৈরি করতে পারবো। দর্পণের পিছনে আমরা তার বিম্ব তৈরি করতে পারবো। তাহলে এখান থেকে এই নিয়মটা যদি আমরা ভালো করে বিম্ব আঁকার সময় অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের এমসিকিউ তো কোনো প্রবলেম হবে না, এবং সিকিউ সলভ করার সময় চিত্র আঁকতে গিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। নিয়মটা কি? যোগ অঙ্ক শেখানো। 1 নম্বর অবস্থান অসীমে বস্তু রাখলে বিম্ব হবে 5 নম্বরে, মানে ফোকাস বিন্দুতে। 2 নম্বর অবস্থান বক্রতার কেন্দ্র থেকে একটু দূরে বস্তু রাখলে বিম্ব কোথায় হবে? সি আর এফ এর মাঝখানে। 2 আর 4 যোগ করলে 6। ঠিক একইভাবে 3 নম্বর অবস্থানে বস্তু রাখলে বিম্ব কিন্তু 3 নম্বরে হবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে বিম্ব বক্রতার কেন্দ্রেই তৈরি হবে। ঠিক একই রকম ভাবে আমি যদি 4 নম্বর অবস্থান সি আর এফ, মানে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে বস্তু রাখি, বিম্ব কত নম্বরে তৈরি হবে? 2 নম্বর অবস্থানে বিম্ব তৈরি হবে, মানে বক্রতার কেন্দ্র থেকে দূরে। 5 নম্বরে রাখলে অসীমে, 6 নম্বরে রাখলে দর্পণটার পিছনে বিম্ব তৈরি হবে। আমরা যখন চিত্র আঁকবো এই টেকনিকগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের চিত্র আঁকতে গিয়ে কোনো প্রবলেম হবে না এবং কখনোই ভুল হবে না। আমরা দেখবো অসীম দূরত্বে কোনো বস্তু রাখলে তার বিম্বের অবস্থান কোথায় হবে এবং বিম্বের আকৃতি প্রকৃতি কেমন হবে। তো এই অসীম দূরত্বে বস্তু রাখলে তার জন্য আমরা যে নিয়মগুলো শিখলাম সেই নিয়মগুলো অ্যাপ্লাই করা লাগে না, শুধু তোমার পজিশনটা মনে রাখতে হবে। দেখো অসীম দূরত্বে বস্তু রাখলে বস্তুকে আমি আসলে কোথায় রাখতেছি? বস্তুকে আমি রাখতেছি 1 নম্বর অবস্থানে। 1 নম্বরে বস্তু রাখলে বিম্ব কোথায় তৈরি হবে? 5 নম্বরে তৈরি হবে। তো 5 নম্বর অবস্থানটা কিন্তু আমরা চিনি। 5 নম্বর অবস্থান কোনটা? এই ফোকাস বিন্দুর যে অবস্থানটা আছে সেটাই। তো সেখানে আমরা আগেই একটা বিম্ব এঁকে ফেলবো। যেহেতু এটা আমাদের কোনো নিয়ম মানে না, তাই এখানে আমরা আগে একটা বিম্ব এঁকে ফেলবো, তারপর আমরা সেটা মিলাবো, যেহেতু এটা কোনো নিয়ম মানে না। নিয়মটা কি হবে? দেখো এই একটা রশ্মি আসলো, এসে দেখো এই একটা রশ্মি আপতিত হলো, সেটা হচ্ছে গিয়ে তোমার এই ফোকাস বিন্দুতে এই বরাবর আমি টান দিলাম। তারপর ধরো হচ্ছে এই একটা রশ্মি আপতিত হলো, তারপর সেটা আবার আমি হচ্ছে এই ফোকাস বিন্দুতে তোমার দেখো প্রতিফলিত করে মিলিত করালাম। তো এটা যেহেতু আমাদের কোনো নিয়ম মানে না, তাই আমি এটা আমার একটা নিয়ম মেনে এটা আমরা চিত্রটা এঁকে নিব। ঠিক আছে? এটা তোমরাও সেম একইভাবে আঁকবা। দেখো অসীম থেকে অসীম দূরত্বে একটা বস্তু আছে, তো সেখান থেকে আমার যদি এই দর্পণে আলোক রশ্মি আপতিত হয়, তাহলে সেটা ফোকাস বিন্দুতে মিলিত হচ্ছে। তোমার চিত্র আঁকতে হবে, এরপরে এই বিম্ব যেটা আমার তৈরি হলো সেই বিম্বটার প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। দেখো আমাদের প্রকৃতি কি হচ্ছে, বিম্বের অবস্থানটা কোথায়? বিম্বের অবস্থান হচ্ছে ফোকাস বিন্দুতে। আমরা লিখলাম যে বিম্বের অবস্থান হচ্ছে ফোকাস বিন্দুতে তৈরি হচ্ছে। এরপরে দেখো বিম্বের আকার কেমন। বিম্বটা অসীম দূরত্বে তুমি একটা বস্তু রাখছো, বিশাল বস্তু, বাট বিম্বটা কেমন? খর্বিত বিম্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি আকৃতি হচ্ছে, আকার হচ্ছে এটা খর্বিত বিম্ব এখানে তৈরি হচ্ছে। এরপরে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে হচ্ছে প্রকৃতি। হ্যাঁ, এরপর আমরা ব্যাখ্যা করবো হচ্ছে প্রকৃতি। প্রকৃতি বলতে আসলে কি বোঝায়? প্রকৃতি বলতে বোঝায় এটা কি বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব। যেহেতু প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত পক্ষে মিলিত হচ্ছে, তাহলে সেটা আমরা বলবো এটা হচ্ছে এক প্রকার বাস্তব এবং উল্টা বিম্ব। দেখো বাস্তব
ও উল্টা বিম্ব। বস্তু এই পাশে, প্রধানকের বিপরীত পাশে হচ্ছে বিম্ব, তাই এটাকে আমরা বলতে পারি হচ্ছে উল্টা প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে। তাহলে দেখো, তুমি যে নিয়মগুলা শিখছিলা অবতল দর্পণে প্রতিবিম্ব অঙ্কনের নিয়ম, সেই নিয়মগুলা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করি নাই, আমরা শুধু রুল অফ সিক্সটা অ্যাপ্লাই করছি। যেহেতু অসীম থেকে আসবে, তাহলে অসীম থেকে যে আলোক রশ্মিগুলো আসবে তারা আসলে এই প্রতিফলনের যে নিয়মগুলো আছে, প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যাবে, এই নিয়মগুলা দিয়ে তুমি 1 নম্বরটা অ্যাপ্লাই করতে পারবে না। তো এটা তুমি তোমার মতো করে এভাবে সুন্দর করে এঁকে রাখবা। আর বিবরণ কি লিখবা? বিবরণ তুমি লিখবা এই রশ্মিটা গেল, তারপর এখানে মিলিত হলো, এই রশ্মিটা গেল, এখানে মিলিত হলো। বিবরণ লিখলেই তুমি হচ্ছে 4 মার্ক ক্যারি করতে পারবা। বস্তু অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে থাকলে, অসীম কোনটা দেখো, এটাই হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, আর এইদিকে হচ্ছে অসীম। অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে যদি আমি কোনো বস্তুকে রাখি, তাহলে বিম্ব কিভাবে আসলে তৈরি হবে দেখো। প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি নিয়ম যেগুলো শিখছি সেগুলো অ্যাপ্লাই করব। কিভাবে প্রতিফলিত হবে? ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। দেখো, প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হলো, একটা নিয়ম আমরা অ্যাপ্লাই করলাম। এবার দেখো আরেকটা নিয়ম অ্যাপ্লাই করি। কোন আরেকটা আলোক রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয়, তাহলে সেটা কিন্তু প্রধানকের সমান্তরালে কিন্তু প্রতিফলিত হবে। দেখো, এই অক্ষটাই আমাদের প্রধানক্য এবং এই প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হলো। আর এই যে দুইটা প্রতিফলিত রশ্মি, দেখো এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি দ্বয় এই বিন্দুতে মিলিত হলো। তাহলে তোমার কাজ হচ্ছে এই বিন্দু থেকে একটা লম্ব টেনে দাও। দেখো, এখান থেকে একটা লম্ব টেনে দাও, তাইলে কিন্তু দেখো তুমি বিম্ব পেয়ে যাচ্ছ। তাহলে আমরা এখানে কিন্তু সরাসরি নিয়ম অ্যাপ্লাই করলাম। এবং আরেকটা দেখো, আমরা রুল অফ সিক্স যেটা শিখছি সেটা কিন্তু এখানে হইলো যে আমি বস্তু রাখছি 2 নম্বর অবস্থানে, বিম্ব তৈরি হলো হচ্ছে 4 নম্বর অবস্থানে। তাহলে আমরা কি বললাম যে প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে গেল, ফোকাস বিন্দু দিয়ে কোনো আলোক রশ্মি আপতিত হলে সেটা প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হলো। কোনটা প্রধানক্ষ? এই অক্ষটার নাম হচ্ছে প্রধান অক্ষ, এটা আমরা জানি, এটাই হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তাহলে প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে কোনো আলোক রশ্মি আপতিত হলে সেটা প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হবে। এবার এই প্রতিফলিত রশ্মিদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে, সেখান থেকে আমি একটা লম্ব টানলেই প্রতিবিম্ব পেয়ে যাচ্ছি। তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ, এখানে এই বস্তুটার মাথা যদি এদিকে হয়, দেখো এখন মাথাটা কোথায়? এদিকে না? তার মানে উল্টা বিম্ব, এবং প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত পক্ষে মিলিত হচ্ছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে বাস্তব বিম্ব। তা আমাদের প্রথমে জিজ্ঞেস করছে বিম্বের অবস্থানটা কোথায়। তুমি দেখতে পাচ্ছ বিম্বের অবস্থান হচ্ছে সি ও এফ এর মাঝে, সি ও এফ এর মাঝে হচ্ছে এই বিম্বটা অবস্থান করতেছে। আচ্ছা, এবং এটার আকার কেমন? বস্তু অনেক বড় বা বিম্ব অনেক ছোট, তাই আমরা এটাকে বলতে পারি হচ্ছে খর্বিত বিম্ব। আবার এটার প্রকৃতিটা কেমন? প্রকৃত বলতে এটা কি বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব? তুমি দেখতে পাচ্ছ প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত পক্ষে মিলিত হচ্ছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। বাস্তব ও হচ্ছে উল্টা প্রতিবিম্ব, ঠিক আছে? বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। তো তোমার কাজ হচ্ছে চিত্র আসবে, চিত্রটা আঁকবা নিয়মগুলো অ্যাপ্লাই করে। দ্বিতীয় কাজ হচ্ছে এই 3টা জিনিস লেখা, যে আকৃতি কেমন, প্রকৃতি কেমন, অবস্থান কোথায়। পরে হচ্ছে তুমি বিবরণ লিখবা, যে বলবা এ বি রশ্মি প্রধানকের সমান্তরালে গিয়ে ফোকাস বিন্দু দিয়ে গেল, ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয়ে প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হলো, প্রতিফলিত রশ্মিদ্বয় থেকে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দু থেকে আমি একটা লম্ব টানলাম, এই লম্বটাই হচ্ছে আমার ওই বস্তুটার বিম্ব। মেরু, এটা ফোকাস বিন্দু, এটা হচ্ছে এই ডিসটেন্সে ধরো এটা বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র থেকে আমি দূরে একটা বস্তু রাখছি। এখন আমরা দেখবো এই বস্তু থেকে বিম্ব আসলে কিভাবে তৈরি হয়। তুমি একটু দেখো এই বস্তু থেকে বিম্ব কিভাবে তৈরি হচ্ছে। তা আমরা যদি নিয়মগুলোকে একটু ব্যাখ্যা করি, দেখো প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু, এটা আমার ফোকাস বিন্দু, এটা আমার মেরু, আর একই ডিসটেন্সে এটাই হচ্ছে ধরো আমাদের বক্রতার কেন্দ্র, এটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে চলে গেছে, আবার যে আলোক রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে গেছে সেই আলোক রশ্মিটা দেখো প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হলো। যে কোনো 2টা নিয়ম অ্যাপ্লাই করে তুমি বিম্ব আঁকতে পারবে। তাহলে দেখো এটা আমার বস্তু, এটা বিম্ব। কত নম্বর অবস্থানে বস্তুটা? দেখো 2 নম্বর অবস্থানে আমি বস্তু রাখছি, বিম্ব তৈরি হয়েছে সি এবং এফ এর মাঝখানে, অর্থাৎ 4 নম্বর অবস্থানে বিম্ব তৈরি হয়েছে। তা আমরা জানি, দেখো এখানে যদি বলে বিম্বের বৈশিষ্ট্য নির্ণয় করো, তোমাকে প্রথমে বের করতে হবে প্রকৃতি কেমন। তুমি দেখতে পাচ্ছ এখানে প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত পক্ষে মিলিত হচ্ছে, তাহলে কেমন বিম্ব ভাই? বাস্তব বিম্ব তৈরি হয়েছে। এবং উল্টা বিম্ব, কেন উল্টা বিম্ব? দেখো এটার মাথা উপরের দিকে, এটার মাথা কোন দিকে? নিচের দিকে। বস্তু উপরের দিকে, বিম্ব কোথায়? নিচের দিকে, তাই বাস্তব এবং উল্টা বিম্ব। বিম্বের আকৃতি কেমন? বস্তুর চেয়ে বিম্বটা ছোট, তাই খর্বিত বিম্ব এখানে তৈরি হলো। বিম্বটা কোন অবস্থানে আছে? বিম্ব হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে আছে। আর 3 নম্বর, 1 নম্বরে রাখলাম, 2 নম্বরে রাখলাম, আবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বর অবস্থানে আমরা জানি 3 নম্বর অবস্থানে বস্তু রাখলে বিম্ব কত নম্বরে হবে? 3 নম্বরে। আর এই 3 নম্বর অবস্থানটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। তো তুমি এখানে একটা বুদ্ধি খাটাবা, যে এখানে যতটুকু বস্তু হবে বিম্ব ঠিক ততটুকুই হবে। বুদ্ধি না খাটালে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট হচ্ছে নিয়মগুলো অ্যাপ্লাই করবা। নিয়মগুলো কি ছিল বলো? প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি, প্রধানকের সমান্তরাল যে রশ্মিটা আপতিত হবে সেটা কিভাবে যাবে বলো? প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি আমাদের এই ফোকাস বিন্দু দিয়ে চলে আসবে, যে দেখো ফোকাস বিন্দু দিয়ে চলে আসছে।
তারপর যে রশ্মিটা তোমার এই ফোকাস বিন্দু দিয়ে আপতিত হবে, ফোকাস বিন্দু দিয়ে আপতিত হলো যেটা, সেটা দেখো ফোকাস বিন্দু দিয়ে যে রশ্মিটা আপতিত হলো সেটা প্রধানকের সমান্তরালে চলে আসবে, যে প্রধানকের সমান্তরালে চলে আসবে। দেখো এটা কিন্তু মিলে নাই, না মিললে তোমার কাজ হচ্ছে, দেখো এখানে মিলে নাই এটা, অর্থাৎ এটা 3 নম্বর অবস্থানে বিম্ব তৈরি হয় নাই। তা তুমি আগেই একটু আমি তোমাকে চূড়ামিটা শিখাই দিই, এখানে তুমি আগে হচ্ছে বিম্বটা এঁকে ফেলবা, অর্থাৎ ওই ওই বস্তুটা যতটুকু, বস্তুর দূরত্ব যত, বিম্বের দূরত্ব ঠিক ততটুকু তুমি এঁকে ফেলবা। তাহলে মিলে নাই কোনটা, এটা মিলে নাই, তাই না? যে এই চিত্রটা আমাদের মিলে নাই, এই যে এটা মিলে নাই, এটা তুমি হচ্ছে বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে আবার তুমি দেখো এখান থেকে বিম্ব আঁকবা, আর পেন্সিল দিয়ে মেজারমেন্টটা নিতে পারলে তাহলে অবশ্যই মিলবে, আর না মিললে ভাই তুমি হচ্ছে জোর করে মিলাই দিবা। যে দেখো এখনো মিলে নাই এটা, না মিললে সমস্যা নাই, এটা আমরা হচ্ছে যেভাবে হোক মিলাবো। দেখো যে এখন মিলছে, তার মানে আমরা এখানে ফোকাস বিন্দুটাই আসলে একটু সরাই দিব, ফোকাস বিন্দুটা। তো ফোকাস বিন্দুর কোনটা হয়, এই যে এটাই হচ্ছে ফোকাস বিন্দু হবে। তাই দেখো এই যে এখানে বিম্ব তৈরি হয়েছে। তাহলে নিয়মটা কি দেখো, প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে চলে গেল, আবার যে আলোক রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে গেল সেটা প্রধানকের সমান্তরালে গেল। প্রতিফলিত রশ্মিদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে সেখান থেকে আমি একটা লম্ব টানলে এই বস্তুর বিম্ব আমরা এখানে পাবো। এবং এটাও কেমন বিম্ব, দেখো ওর মাথা এখানে হলে এখানে মাথা কিন্তু এখানে, তাহলে উল্টা বিম্ব তৈরি হচ্ছে। তাহলে বিম্বের অবস্থান কোথায় তুমি দেখতে পাচ্ছ, বিম্ব বস্তু যেখানে বিম্ব সেখানে। তাহলে বিম্বের অবস্থান আমরা বলবো হচ্ছে বক্রতার কেন্দ্রে হচ্ছে বিম্বের অবস্থান, বক্রতার কেন্দ্রে বিম্বের অবস্থান। এবং আকার কেমন, আকার তুমি দেখতে পাচ্ছ বস্তুর দৈর্ঘ্য যত, বিম্বের দৈর্ঘ্য সেম, তাহলে আমরা বলতে পারি সমান দৈর্ঘ্যের হচ্ছে তোমার বিম্ব তৈরি হলো। প্রকৃতি কেমন দেখতেই পাচ্ছ, প্রতিফলিত রশ্মি দুটা প্রকৃত পক্ষে মিলিত হয়েছে। যদি প্রকৃত পক্ষে মিলিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে বাস্তব বিম্ব। আর প্রধানকের এই পাশে বস্তু আর এই পাশে বিম্ব, তাহলে আমরা সেটাকে বলবো উল্টা বিম্ব। তাহলে আমরা এখানে প্রকৃতি ব্যাখ্যা করতে পারি, প্রকৃতি কেমন, প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টা প্রতিবিম্ব এখানে তৈরি হলো। আর এখানে একটা জিনিস মনে রাখবা, এবারও বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসছে যে এখানে বিবর্ধনের মান হচ্ছে গিয়ে 1, অর্থাৎ এখানে বিবর্ধনের মান কত হবে 1। বিবর্ধন কাকে বলে সেটা আমরা আলোচনা করব। বিবর্ধন হচ্ছে বস্তুর চেয়ে বিম্ব কত গুণ বড়, সেটাই হচ্ছে বিবর্ধন। এখান থেকে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে কেমন বিম্ব আসলে তৈরি হবে, দেখো খেয়াল করে ভালো করে। প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি, দেখো এটা যদি আমার বস্তু হয়, এটা যদি আমাদের বস্তু হয়ে থাকে, এটা যদি আমাদের বস্তু হয়, এটা এ বস্তু, এটা হচ্ছে ধরো তোমার বি বস্তু, এটা আমার মেরু, এটা ফোকাস বিন্দু, এটা অবশ্যই কেন্দ্র। সমান দূরত্বের প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে চলে গেছে, যে আলোক রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে গেল সেটা প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হলো, প্রতিফলিত রশ্মিদ্বয় এই বিন্দুতে মিলিত হলো। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 3 নম্বর অবস্থানে আমি বস্তু রাখলাম, বিম্ব তৈরি হলো 3 নম্বর অবস্থানে। যদি বলে বিম্বের আকৃতি কেমন, সমান দৈর্ঘ্যের বিম্ব। বিম্বের অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্রে বস্তু রাখছি, বক্রতার কেন্দ্রেই বিম্ব তৈরি হলো। যদি বলে বিম্বের প্রকৃতি কেমন, তুমি দেখতে পাচ্ছ বস্তু যেদিকে বিম্ব তার উল্টা দিকে, তাহলে উল্টা প্রতিবিম্ব তৈরি হলো। এবং কেমন বিম্ব, বাস্তব না অবাস্তব, প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত পক্ষে মিলিত হলো, তাই এটা হচ্ছে বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব। আর যেহেতু সমান দৈর্ঘ্যের বিম্ব এবং সমান দূরত্বের বিম্ব, তাহলে অবভিয়াসলি এই এম এর যে মানটা, মানে বিবর্ধনের যে মানটা, সেটার মান 1 হবে। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে যদি কোনো বস্তু রাখা হয়, অর্থাৎ 4 নম্বর অবস্থানে বস্তু রাখলে বিম্ব কত নম্বরে হবে, 2 নম্বরে হবে। তুমি দেখো এখানে যে বস্তুটা রাখা হয়েছে সেটা কিন্তু বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে, তাহলে বিম্ব কেমন হবে, দেখো বিম্ব কেমন হবে। প্রধানকের আমরা জানি নিয়মগুলো অ্যাপ্লাই করি, প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি, প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি কিভাবে প্রতিফলিত হবে বলো, প্রধানকের সমান্তরাল আলোক রশ্মি এই যে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হলো। আবার সে আগের নিয়ম, এবার দেখো কোন আলোক রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয় তাহলে সেটা প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হবে। এই দেখো প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হলো, এই যে প্রধানক্য এটা সমান্তরালে প্রতিফলিত হলো। প্রতিফলিত রশ্মিদ্বয় যে বিন্দুতে মিলিত হবে সেখান থেকে তুমি, তোমার কাজ হচ্ছে সেখান থেকে একটা তুমি লম্ব টেনে নিবা। দেখো এই যে লম্ব টানলাম, তাহলে এটা আমার বস্তু আর এটা আমার হচ্ছে বিম্ব, মাথা এখানে, এটা এটার মাথা এখানে, তাহলে কেমন বিম্ব তৈরি হচ্ছে, উল্টা বিম্ব তৈরি হচ্ছে এবং বাস্তব বিম্ব তৈরি হচ্ছে। তো যদি আমাদেরকে বলে, দেখো আমার কিন্তু 4 নম্বর অবস্থানে আমি রাখছিলাম, সি আর এফ এর মাঝখানের যে অবস্থানটা সেটা কিন্তু 4 নম্বর অবস্থান। এবং কোথায় মিলিত হইলো, এটা 2 নম্বরে গিয়ে মিলিত হইলো, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝখানে গিয়ে মিলিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, 4 নম্বর অবস্থানে বস্তু রাখলে বিম্ব তৈরি হবে 2 নম্বর অবস্থানে। ওকে, এটার আকৃতি কেমন, এটার আকৃতি কেমন দেখো, এটার বিম্বের অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে, বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে হচ্ছে বিম্ব, অসীমের মাঝে বিম্ব তৈরি হলো। আর এটার আকার কেমন দেখো, বস্তুর চেয়ে বিম্ব অনেক বড়, তাহলে আমরা বলবো এটা কেমন বিম্ব তৈরি হবে, এটা হচ্ছে বিবর্ধিত বিম্ব তৈরি হবে। বিবর্ধিত মানে হচ্ছে বড় বিম্ব তৈরি হবে। আর প্রকৃতি কেমন, এখানে প্রকৃত পক্ষে এই রশ্মি দুটা মিলিত হইলো,
তাই আমরা এটাকে বলতে পারি বাস্তব ও উল্টা বিম্ব তৈরি হবে। বাস্তব ও উল্টা বিম্ব এখানে তৈরি হবে। বাস্তব ও উল্টা বিম্ব তৈরি হবে। আর মনে রাখবা, যদি বিবর্ধিত বিম্ব তৈরি হয়, যদি বিবর্ধিত বিম্ব তৈরি হয় তাহলে বিবর্ধনের মান যেটা সেটা 1 এর চেয়ে বড় হবে। আর যদি খর্বিত বিম্ব তৈরি হয় বিবর্ধনের মান কিন্তু 1 এর চেয়ে ছোট হবে। আমার মেরু, এটা ফোকাস বিন্দু, এটা হচ্ছে এই ডিসটেন্সে ধরো এটা বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র থেকে আমি দূরে একটা বস্তু রাখছি। এখন আমরা দেখবো এই বস্তু থেকে বিম্ব আসলে কিভাবে তৈরি হয়। তুমি একটু দেখো এই বস্তু থেকে বিম্ব কিভাবে তৈরি হচ্ছে। তা আমরা যদি নিয়মগুলোকে একটু ব্যাখ্যা করি, দেখো প্রধানকের সমান্তরাল আলোকরশ্মি, ফোকাস বিন্দু, এটা আমার ফোকাস বিন্দু, এটা আমার মেরু, আর একই ডিসটেন্সে এটাই হচ্ছে ধরো আমাদের বক্রতার কেন্দ্র, এটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে প্রধানকের সমান্তরাল আলোকরশ্মি ফোকাস বিন্দু দিয়ে চলে গেছে। আবার যে আলোকরশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে গেছে সেই আলোকরশ্মিটা দেখো প্রধানকের সমান্তরালে প্রতিফলিত হলো। যে কোনো দুইটা নিয়ম অ্যাপ্লাই করে তুমি বিম্ব আঁকতে পারবা। তাহলে দেখো এটা আমার বস্তু, এটা বিম্ব। কত নম্বর অবস্থানে বস্তুটা দেখো, 2 নম্বর অবস্থানে আমি বস্তু রাখছি। বিম্ব তৈরি হয়েছে সি এবং এফ এর মাঝখানে, অর্থাৎ 4 নম্বর অবস্থানে বিম্ব তৈরি হয়েছে। তা আমরা জানি, দেখো এখানে যদি বলে বিম্বের বৈশিষ্ট্য নির্ণয় করো, তোমাকে প্রথমে বের করতে হবে প্রকৃতি কেমন। তুমি দেখতে পাচ্ছ এখানে প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃত পক্ষে মিলিত হচ্ছে। তাহলে কেমন বিম্ব ভাই? বাস্তব বিম্ব তৈরি হয়েছে। এবং উল্টা বিম্ব, কেন উল্টা বিম্ব? দেখো এটার মাথা উপরের দিকে, এটার মাথা কোন দিকে? নিচের দিকে। বস্তু উপরের দিকে, বিম্ব কোথায়? নিচের দিকে। তাই বাস্তব এবং উল্টা বিম্ব। বিম্বের আকৃতি কেমন? বস্তুর চেয়ে বিম্বটা ছোট, তাই খর্বিত বিম্ব এখানে তৈরি হলো। বিম্বটা কোন অবস্থানে আছে? বিম্ব হচ্ছে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে আছে। আর আমরা জানি খর্বিত বিম্বের বেলায় এম এর মানটা সবসময় 1 এর চেয়ে ছোট হবে। এবার আমরা দেখবো যদি পঞ্চম অবস্থানে বস্তু রাখে তাহলে বিম্ব তৈরি হবে 1 নম্বর অবস্থানে। পঞ্চম অবস্থানটা কোথায়? বস্তু যদি প্রধান ফোকাসে থাকলে, তাহলে প্রধান ফোকাসে যদি কোনো বস্তু রাখা হয় 5 নম্বর অবস্থানে, বিম্ব তৈরি হবে 1 নম্বর অবস্থানে। 1 নম্বর অবস্থানটা হচ্ছে অসীম অবস্থান। তো আমরা এখানে সেম একইভাবে নিয়মগুলো অ্যাপ্লাই করবো। দেখো প্রধানকের সমান্তরাল আলোকরশ্মি, প্রধানকের সমান্তরাল আলোকরশ্মি কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে চলে গেল। আবার এখন দেখো বস্তুটা আমার আছে ফোকাস বিন্দুতে, আমি প্রথম নিয়মটা অ্যাপ্লাই করলাম, প্রধানকের সমান্তরাল আলোকরশ্মি ফোকাস বিন্দু দিয়ে যাবে। এখন কি কিন্তু আমি দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ দ্বিতীয় নিয়মটা ছিল আমাদের ফোকাস বিন্দু দিয়ে কোনো আলোকরশ্মি আপতিত হলে তাহলে সে প্রধানকের সমান্তরালে যাবে। এটা যেহেতু আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, তাহলে 3 নম্বর নিয়মটা অ্যাপ্লাই করব। 3 নম্বর নিয়মটা কি ছিল? কোনো আলোকরশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে সে বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হবে। কোনটা বক্রতার কেন্দ্র? এটাই হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। তাহলে আমি আবার বক্রতার কেন্দ্র বরাবর কোনো আলোকরশ্মি যদি আপতিত হয়, দেখো এটা বক্রতার কেন্দ্র বরাবরই চলে যাবে। এই যে বক্রতার কেন্দ্র বরাবর কোনো আলোকরশ্মি আপতিত হলে সেটা কিন্তু বক্রতার কেন্দ্র বরাবরই চলে যাবে। তাহলে আবার দেখো এই যে প্রতিফলিত রশ্মিদ্বয়, এই প্রতিফলিত রশ্মিদ্বয় আসলে এদিকে মিলিত হওয়ার সম্ভাবনা নেই। যদি মিলিত হয়ও সেটা কোথায় মিলিত হবে? অসীমে গিয়ে মিলিত হবে। অথবা এদেরকে আমি পিছনের দিকে বর্ধিত করে ওইখানে মিলিত করাইতে পারবো, মানে দর্পণের পিছনে গিয়ে মিলিত করাইতে পারবো। তাই এটার নাম হবে, দেখো এটার বিম্বের অবস্থান কোথায়? বিম্বের অবস্থান হবে অসীমে, অনেক দূরত্বে, অসীম দূরত্বে। এই 1 নম্বর অবস্থানটা ছিল আমাদের অসীম অবস্থান। এটা আকার কেমন ছিল? এটা আকার হবে বিবর্ধিত, মানে খুবই বিবর্ধিত হবে। শুধু বিবর্ধিত না, এটা হবে খুবই বিবর্ধিত। আর এটার আকৃতি কেমন, প্রকৃতি কেমন হবে? যদি প্রকৃতপক্ষে এদিকে মিলিত হয় তাহলে বাস্তব বিম্ব, আর যদি ওদিকে মিলিত হয় তাহলে অবাস্তব বিম্ব। তাহলে আমরা কি লিখতে পারি? এটা দুইটা প্রকৃতি লিখতে পারি। এটা প্রকৃতি লিখতে পারি, বাস্তব ও উল্টা বিম্ব লিখতে পারি আমরা। এটা হয় বাস্তব উল্টা বিম্ব তৈরি হবে, অথবা অবাস্তব ও সোজা বিম্ব। যদি ওইদিকে মিলিত হয়, দর্পণের পিছনে গিয়ে মিলিত হয়, তাহলে হবে অবাস্তব এবং সোজা বিম্ব। তার আমরা লিখতে পারি এটা হয় বাস্তব উল্টা বিম্ব তৈরি হবে, অথবা অবাস্তব ও সোজা বিম্ব এটা তৈরি করবে। আর যদি বিবর্ধিত বিম্ব হয় তাহলে আমরা জানি সবসময় বিবর্ধনের যে মান সেটা 1 এর চেয়ে বেশি হবে। এই বস্তুটাকে ফোকাস বিন্দুতে নিয়ে যায় তাহলে কেমন বিম্ব তৈরি হবে সেটা একটু দেখো। এখন দেখো আমরা কত নম্বর অবস্থানে বস্তুকে রাখছি, দেখো আমরা এবার 5 নম্বর অবস্থানে বস্তুকে রাখলাম। বিম্ব তৈরি হলো কত নম্বরে? 1 নম্বরে। 1 নম্বর অবস্থানটা হচ্ছে অসীম অবস্থান। কিভাবে তৈরি হলো? প্রধানকের সমান্তরাল আলোকরশ্মি ফোকাস বিন্দু দিয়ে চলে গেছে। যে আলোকরশ্মিটা দেখো প্রধানকের সমান্তরাল আলোকরশ্মি ফোকাস বিন্দুতে চলে গেছে, আর যে আলোকরশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর যাবে সেটা বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে। এদেরকে পিছনের দিকে বর্ধিত করলে দেখো অসীমে মিলিত হবে। যদি এদিকে মিলিত হয় সেটা অসীমে, যদি এদিকে মিলিত হয় সেটা অসীমে মিলিত হবে। আর বিম্বের আকৃতি অবশ্যই এখানে অসীম দৈর্ঘ্যের, অর্থাৎ বিবর্ধিত, খুবই বিবর্ধিত বিম্ব তৈরি হবে। এটা এদিকে মিলিত হলে বাস্তব, ওইদিকে মিলিত হলে অবাস্তব বিম্ব তৈরি হবে। অর্থাৎ 5 নম্বর অবস্থানে বস্তু রাখলে, মানে এই ফোকাস বিন্দুতে বস্তু রাখলে বিম্ব তৈরি হবে অসীমে। 1 নম্বর অবস্থানটা আমরা চিনছি রুল অফ 6 এটা ছিল অসীম অবস্থান। এটা হচ্ছে বস্তু প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে রাখলে, দেখো এটা মেরু, এটা প্রধান ফোকাস। অর্থাৎ আমি যদি 6 নম্বর অবস্থানে বস্তু রাখি তাহলে বিম্ব কোথায় হবে? আসলে বিম্ব হবে দর্পণের পিছনে বিম্ব তৈরি হবে। দর্পণের পিছনে বিম্ব তৈরি হবে। এবং এইটাই আমাদের সবচেয়ে আসলে ইম্পর্টেন্ট। এটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। এই পরীক্ষা অনেক বেশি আসে, অনেক বেশি আসে। এটা অবশ্যই তুমি ভালো করে মনে রাখবে। নিয়ম সেম, একই নিয়ম আমরা অ্যাপ্লাই করবো। দেখো নিয়ম কিরকম ছিল? প্রধানকের সমান্তরাল আলোকরশ্মি, প্রধানকের সমান্তরাল ভাবে যে রশ্মিটা আপতিত হচ্ছে সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে, এটা আমরা জানি। প্রধানকের সমান্তরাল আলোকরশ্মি ফোকাস বিন্দু দিয়ে যাবে।
কিন্তু যে আলোক রশ্মিটা দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দুতে গেল, এরপরে যে আলোক রশ্মিটা আলোক কেন্দ্র বরাবর আপতিত হবে, দেখো আলোক কেন্দ্র বরাবর যেটা আপতিত হচ্ছে সেটা আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে। তো এটা কিন্তু দেখো এদিকে সরাই যাচ্ছে। তা আমরা কি করতে পারি এটাকে? আমরা যেটা করতে পারি এটাকে পিছনের দিকে বর্ধিত করতে পারি। দেখো পিছনের দিকে, এই যে দর্পণের পিছনের দিকে আমি বর্ধিত করতেছি। তো দর্পণের পিছনের দিকে যদি আমি বর্ধিত করি, দেখো এটা মিলিত হবে, এটা দেখো মিলিত হবে আমাদের। এটা দর্পণের পিছনের দিকে আমি যেহেতু বর্ধিত করছি, দেখো এটা মিলিত হইলো, এটা কিন্তু মিলিত হয়েছে। কোথায় মিলিত হইলো? দেখো এই পয়েন্টে ধরে মিলিত হবে। তাহলে আমার এবার এখান থেকে যদি আমি একটা লম্ব টেনে দিই, এটা কিন্তু দেখো আমার বিম্ব তৈরি হবে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে গেল, আলোক বক্রতার কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা আপতিত হলো সেটা বক্রতার কেন্দ্র বরাবরই চলে গেল। এদেরকে আমি পিছনের দিকে বর্ধিত করে এখানে বিম্ব তৈরি করতে পারছি, যেহেতু এদিকে মিলিত হচ্ছে না। তো তোমাকে এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলবে, সেটা হচ্ছে অবতল দর্পণে তুমি কিভাবে অবাস্তব ও সোজা বিম্ব তৈরি করবা। একমাত্র এই চিত্র দিয়ে তুমি অবাস্তব ও সোজা বিম্ব তৈরি করতে পারবা। পরীক্ষা আসলে তুমি এই চিত্রটা একবার, তোমাকে যদি কোশ্চেন করে অবতল দর্পণে তুমি কিভাবে অবাস্তব ও সোজা বিম্ব তৈরি করবা, তাহলে তুমি এই চিত্রটা এঁকে দিবা। বলো এবার আকৃতি কেমন? এটার বিম্বের অবস্থানটা হচ্ছে দর্পণের পিছনে, আমরা লিখলাম অলরেডি বিম্বের অবস্থান হচ্ছে দর্পণের পিছনে। এই যে দর্পণ সামনে, ওটা হচ্ছে পিছনের সাইডে। বলো এটার আকার কেমন? খুবই বিবর্ধিত, আকার হচ্ছে খুবই বিবর্ধিত। বস্তুর সে বিম্ব অনেক বড়, এটা বস্তু, এটা বিম্ব। এবং এটার প্রকৃতি কেমন? এটা প্রকৃতি অবশ্যই ভালো করে মনে রাখতে হবে যে তুমি হচ্ছে একটা অবতল দর্পণে কিভাবে তুমি অবাস্তব এবং সোজা বিম্ব তুমি পাবা। মেরু এবং ফোকাস বিন্দুর মাঝখানে বস্তু রাখলে বিম্ব কেমন হবে সেটাই দেখবো। দেখো অবতল দর্পণের ফোকাস বিন্দু এবং মেরুর মাঝখানে আমি বস্তু রাখছি। এখন দেখো আমাদের বিম্বের কেমন চেহারা আসলে। এটা যদি আমাদের মেরু হয়, এটা যদি আমাদের ফোকাস বিন্দু হয়, এটাই হচ্ছে আমাদের এই ছোট বস্তু। আমি বস্তুটাকে কয় নম্বর অবস্থানে রাখছি? 6 নম্বর অবস্থানে রাখছি। বিম্ব কোথায় তৈরি হবে? বিম্ব তৈরি হবে দর্পণের পিছনে। দেখো বিম্ব তৈরি হবে দর্পণের পিছনে, বিম্ব তৈরি হবে। এবং কেমন বিম্ব? দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে চলে গেছে, আর যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, সেটা বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে। এই প্রতিফলিত রশ্মি কই পিছনের দিকে বর্ধিত করলে কোথায় মিলিত হলো? এই পয়েন্টে মিলিত হলো। বস্তু যেদিকে, বিম্ব দেখো একই দিকে, বস্তুর সেই বিম্ব বড়। তাহলে প্রথম বৈশিষ্ট্য, আকৃতি কেমন? বিবর্ধিত বিম্ব। প্রকৃতি কেমন? অবাস্তব আর সোজা বিম্ব। বাস্তব জগতে মিলিত হয় নাই, কাল্পনিক জগতে গিয়ে মিলিত হচ্ছে, তাই এটা অবাস্তব এবং সোজা বিম্ব। আবার যদি বলে দর্পণ বিম্বের অবস্থান কোথায়, দর্পণ থেকে সামনে বস্তু রাখছি, পিছনে বিম্ব তৈরি হচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাকে কোশ্চেন করবে অবতল দর্পণে কি হবে তুমি অবাস্তব আর সোজা বিম্ব তৈরি করতে পারবা। তাহলে এই চিত্রটা মাস্ট। তুমি বলবা অবতল দর্পণে মেরু এবং ফোকাস বিন্দুর মাঝখানে বস্তু রাখলে এই বিম্বটা অবাস্তব এবং সোজা হবে এবং বিবর্ধিত বিম্ব হবে, যেখানে বিবর্ধনের যে মান সেটা 1 এর চেয়ে বেশি হবে। এবার আমরা দেখবো উত্তল দর্পণে প্রতিবিম্ব অঙ্কনের নিয়ম। উত্তল দর্পণে প্রতিবিম্ব অঙ্কনের নিয়মটা একটু ভিন্ন। তুমি উত্তল দর্পণ চিনো, যখন এই পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে কাজ করবে, এই পৃষ্ঠটা, তখন সেটা হবে উত্তল দর্পণ। আর এই পৃষ্ঠটা যখন প্রতিফলক হিসেবে কাজ করবে তখন সেটা হবে অবতল দর্পণ। তাহলে নিয়মটা কিরকম হবে এখানে? দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এমন ভাবে আসলে প্রতিফলিত হবে, এমন ভাবে প্রতিফলিত হবে যেন তোমার কাছে মনে হবে এই আপতিত রশ্মিটা, যে আপতিত রশ্মিটা তুমি দেখতে পাচ্ছ, যে দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এমন ভাবে প্রতিফলিত হবে যেন তোমার কাছে মনে হচ্ছে এই রশ্মিটা ফোকাস বিন্দু থেকে যাচ্ছে বলে মনে হবে। প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কিরকম হবে? কোন আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, দেখো কোন আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, তাহলে সেটা কিন্তু বক্রতার কেন্দ্র বরাবরই চলে যাবে। দেখো এই আলোক রশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হচ্ছিল, তাহলে সেটা বক্রতার কেন্দ্র বরাবরই আসলে চলে যাবে। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে। তুমি এই দুইটা নিয়ম অ্যাপ্লাই করেই উত্তল দর্পণে একমাত্র প্রতিবিম্ব আঁকতে পারবা। আর উত্তল দর্পণের সহজ হিসাব হচ্ছে উত্তল দর্পণে শুধুমাত্র এক প্রকারের বিম্ব হয়, তাই এখানে তোমার জটিলতাও কিছুই নাই। দেখো উত্তল দর্পণ দেখতে পাচ্ছ একটা বস্তুকে আমি রাখছি, তাহলে নিয়মগুলো জাস্ট অ্যাপ্লাই করবা। দেখো প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এমন ভাবে আসলে প্রতিফলিত হবে, এমন ভাবে প্রতিফলিত হবে। এই যে দেখো প্রতিফলিত রশ্মিটা তুমি যদি দেখো এই প্রতিফলিত রশ্মিটা যদি ভালো করে দেখো, তোমার কাছে মনে হবে এটা ফোকাস বিন্দু থেকে যাচ্ছে, কিন্তু এই প্রতিফলিত রশ্মিটা ফোকাস বিন্দু থেকে যাচ্ছে না। এবার দেখো আরেকটা নিয়ম, যেটা যে আলোক কেন্দ্র বরাবর কোন রশ্মি যদি আপতিত হয়, দেখো আলোক কেন্দ্র না সরি বক্রতার কেন্দ্র বরাবর কোন রশ্মি যদি আপতিত হয়, তাহলে সে বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে যাবে। তো এই যে চিত্র একই কিন্তু তুমি এখানে ফুল একটা সিকোয়েন্সার করতে পারবা। দেখো এই যে বক্রতার কেন্দ্র বরাবর যে রশ্মিটা আপতিত হলো সেটা বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে যাবে। তাহলে এবার এরা দেখো বাস্তবিক পক্ষে মিলিত হয় না এই বিন্দুতে, কাল্পনিক ভাবে মিলিত হয়েছে। তাহলে এখান থেকে যদি তুমি একটা লম্ব টানো, তাইলে তুমি হচ্ছে এখানে প্রতিবিম্বটা পেয়ে যাবা। দেখো এখান থেকেই আমি যদি লম্ব টানি তাহলে প্রতিবিম্ব আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কেমন? দেখো বস্তু এখানে, বিম্ব এখানে, দর্পণের এক পাশে বস্তু আরেক পাশে বিম্ব। এবং কেমন বিম্ব? অবাস্তব বিম্ব। বস্তুর সে বিম্ব এখানে সব সময় খর্বিত হবে, অর্থাৎ ছোট বিম্ব তৈরি হবে। তা আমাদের এখানে বলছে প্রতিবিম্বের অবস্থান কোথায়। প্রতিবিম্বের অবস্থান আমরা দেখতে পাচ্ছি পি ও এফ এর মাঝে, অর্থাৎ মেরু এবং ফোকাস বিন্দুর মাঝে হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। এবং এটার আকৃতি কেমন? এটার আকৃতি হচ্ছে
খর্বিত বিম্ব মানে হচ্ছে ছোট বিম্ব, যেখানে বিবর্ধনের মান 1 এর চেয়ে ছোট হবে। প্রকৃতি কেমন? প্রকৃতি বলতেছি যে বাস্তব নাকি অবাস্তব বিম্ব। এরা কিন্তু প্রকৃত পক্ষে এখানে মিলিত হয় নাই, তাহলে কাল্পনিক ভাবে যেহেতু মিলিত হয়েছে, সুতরাং আমরা এদেরকে বলতে পারি এরা হচ্ছে অবাস্তব ও সোজা বিম্ব। অবাস্তব ও সোজা বিম্ব এখানে তৈরি হলো, অবাস্তব ও সোজা বিম্ব তৈরি হবে। আমরা এখানে একটা উত্তল দর্পণ দেখতে পাচ্ছি। উত্তল দর্পণ কেন এটাকে বলতেছি? উত্তল পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করলে তখন সেটাকে আমরা বলি উত্তল দর্পণ। দেখো এখানে কিভাবে বিম্ব তৈরি হলো। প্রধানকে সমান্তরাল আলোক রশ্মি এমন ভাবে প্রতিফলিত হলো যেন মনে হচ্ছে ফোকাস বিন্দু থেকে আসছে। আবার বক্রতার কেন্দ্র বরাবর যে রশ্মিটা আপতিত হবে সেটা বক্রতার কেন্দ্র বরাবর ফিরে আসবে। এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছনে বর্ধিত করলে এখানে বিম্ব তৈরি হচ্ছে। তো যদি বলে বিম্বের প্রকৃতি কেমন, বিম্বের প্রকৃতি হচ্ছে এটা অবাস্তব এবং সোজা বিম্ব। কেন অবাস্তব বিম্ব? এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছনে বর্ধিত করলে এখানে মিলিত হচ্ছে, তাই এটা কেমন বিম্ব হবে? অবাস্তব বিম্ব হবে। আবার দেখো বস্তুটার মাথা যেদিকে, বিম্বের মাথা একই দিকে, তাই এটা সোজা বিম্ব। আবার যদি বলে বিম্বের অবস্থান কোথায়, বিম্বের অবস্থান সবসময় মেরু এবং ফোকাস বিন্দুর মাঝখানে হবে। যদি বলে বিম্বের আকৃতি কেমন, দেখো বস্তুর চেয়ে বিম্ব এখানে খর্বিত বিম্ব, তাই আকৃতি হবে হচ্ছে খর্বিত বিম্ব। আমরা জানি খর্বিত বিম্ব বিবর্ধনের মান সবসময় 1 এর চেয়ে কম হবে। সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব আঁকতে হয় সেটাই শিখবো। দেখো আমরা একটা সমতল দর্পণ এখানে রাখলাম। এই যে এই দর্পণটাই হচ্ছে ধরো আমার একটা সমতল দর্পণ, এবং এই সমতল দর্পণে খেয়াল করে ভালো করে, এটা একটা সমতল দর্পণ। আমি এক পাশ প্যারা লাগাই দিচ্ছি, দেখো এক পাশ আমি হচ্ছে এখানে প্যারা লাগাই দিচ্ছি। আর সমতল দর্পণের সামনে আমি একটা বস্তু রাখছি, এটাই ধরো আমার একটা বস্তু। তো আমার কাজ হবে, যদি আমাকে বলে সমতল দর্পণে কিভাবে বিম্ব তৈরি হয়, আমার কাজ হবে এখানে যতটুকু হাইটের আসলে তোমার দেখো বস্তু আছে, একই হাইটের একটা বিম্ব তুমি একই দূরত্বে এখানে এঁকে নিবা। এগুলো আমরা প্রমাণ করব যে বিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব সমতল দর্পণে সমান হবে, সেটা আমরা প্রমাণ করব, কোনো টেনশন নেই। তোমার কাজ হচ্ছে এখানে যতটুকু হাইট এবং যতটুকু দূরত্বের বস্তু আছে একই দূরত্বের এবং একই হাইটের একটা বিম্ব এঁকে নিবা। এরপরে তুমি এটাকে আলাদা করবা, এটাকে ধরে নিবা মাথা। দেখো এটাকে ধরে নিবা হচ্ছে গিয়ে তুমি মাথা ধরে নিবা এখান থেকে, এটাকে মনে করবা যে এটা একটা মাথা, আর মনে করবা যে এটা একটা পা। এবার এখান থেকে তুমি প্রতিবিম্ব আঁকবা। কিভাবে আঁকবা সেটা দেখো। প্রধান এখান থেকে একটা রশ্মি আপতিত হবে, একটা রশ্মি আপতিত হলো, এটাকে তুমি এবার এই দিক থেকে একটা প্রতিবিম্ব অঙ্কন করার জন্য, এখানে তো অবাস্তব বিম্ব তৈরি হয়, এই বরাবর একটা তুমি ডট ডট দিয়ে এঁকে নিবা। পরে তুমি দেখো খেয়াল করো, এবার এই বরাবরই হচ্ছে তুমি একটা রশ্মিকে প্রতিফলিত করাবে। দেখো এই যে একটা রশ্মি আপতিত হলো আর এটা প্রতিফলিত হলো, প্রতিফলিত রশ্মিকে আমি পিছনের দিকে বর্ধিত করলাম। এরপরে তুমি আঁকবা আবার কোথা থেকে বলো তো, যে এরপরে আঁকবা তুমি এই পা থেকে একটা রশ্মি আঁকবা। দেখো পা থেকে একটা রশ্মি আঁকবা। রশ্মি আঁকার পরে একই কাজ তুমি করবা, এখান থেকে ডট ডট দিয়ে এদিকে তুমি আবার একই কাজটা তুমি করবা, এখান থেকে এঁকে নিবা। পরে তুমি আবার সেই রশ্মি বরাবরই হচ্ছে গিয়ে তুমি একটা প্রতিফলিত রশ্মি এঁকে নিবা। দেখো সেই দাগ বরাবরই আমি হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি এঁকে নিলাম। এই যে সেই দাগ বরাবর আমি একটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এঁকে নিলাম। ওকে, এই প্রতিফলিত রশ্মিকে পিছনে বর্ধিত করে এখানে মিলিত করাইছি। পরে এরপরে আরেকটা কাজ তোমাকে কষ্ট করে করতে হবে, সেই কাজটা হচ্ছে এই যে মাথার লেভেলটা, লেভেল অনুযায়ী একটা রশ্মি এঁকে নিবা, লেভেল অনুযায়ী একটা রশ্মি এঁকে নিবা। তো যেটা সোজা প্রতিফলিত হবে, তো এই অনুযায়ী তুমি হচ্ছে গিয়া এটাকে অবশ্যই একটা ডট ডট দিবা, কিন্তু এটা তুমি হচ্ছে দেখাবা যে দেখো এই রশ্মিটা আপতিত রশ্মি, খেয়াল করো এই রশ্মিটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলাম। এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলাম। এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। যে সোজা যদি আপতিত হয় মানে লম্বভাবে যদি কোন একটা তলে লম্বভাবে আপতিত হলে সেটা আবার কিন্তু ফেরত আসবে। তাহলে এটাই হচ্ছে দেখো বস্তু, আর এটা হচ্ছে বিম্ব। এবং কেমন বিম্ব, এখানে দেখো সবগুলা ডট ডট দিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ আমি প্রত্যেকটা প্রতিফলিত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করে মিলিত করলাম। তাহলে এটা কেমন বিম্ব তৈরি হলো? অবাস্তব বিম্ব তৈরি হলো। তাহলে তোমাকে এখানে জিজ্ঞেস করছে প্রতিবিম্বের অবস্থানটা কোথায়। প্রতিবিম্বের অবস্থান হবে সমান দূরত্বে, তার অবস্থানটা হবে সমান দূরত্বে, যতটুকু হাইট এদিকে ঠিক ততটুকু হাইট হবে। আকৃতি কেমন? আকৃতি সমান দৈর্ঘ্যের এবং সমান দূরত্বে। দেখো সমান দৈর্ঘ্যের একটা বিম্ব এখানে তৈরি হবে। অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে সমান দূরত্বের বিম্ব, সমান দূরত্বের বিম্ব তৈরি হল, সমান দূরত্বের বিম্ব এখানে তৈরি হবে। এবং প্রকৃতি কেমন? প্রকৃতি হচ্ছে দেখো এটা প্রকৃতপক্ষে মিলিত হয় নাই, তো এটাকে আমরা বলবো অবাস্তব ও সোজা বিম্ব তৈরি হলো এখানে, অবাস্তব এবং সোজা বিম্ব এখানে তৈরি হবে। তো এই চিত্রগুলা তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, আমার ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করো, তাইলে তোমার পরীক্ষায় কখনোই তুমি চিত্রগুলা ভুলবা না এবং তোমার কোশ্চেনে কখনো ভুল হবে না। কারণ এই পুরো চ্যাপ্টারে তোমার এই চিত্রগুলা 3 মার্কের বা 4 মার্কের কোশ্চেন আসে, তাই চিত্র আঁকাগুলা ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা সমতল দর্পণের সামনে বস্তু রাখা আছে এবং এখানে একটা অবাস্তব বিম্ব তৈরি হলো। এইভাবে বিম্বটা তৈরি হয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি এই একটা রশ্মি আপতিত হয়েছে, তাই না? যে দেখো এই একটা রশ্মি আপতিত হলো, এই রশ্মিটা আপতিত হলো এবং সেটা এই বরাবর প্রতিফলিত হলো। এটা যদি আমাদের আপতন কোণ হয় তাহলে এটা হবে হচ্ছে প্রতিফলন কোণ। আবার এই দর্পণের সাথে যেটা লম্বভাবে আপতিত হলো সেই রশ্মিটাই আবার একই পথে ফিরে আসছে। এই প্রতিফলিত রশ্মি দ্বয়কে পিছনে বর্ধিত করলে এইখানে আমাদের বিম্ব তৈরি হচ্ছে, এখান থেকে লম্ব টানলে সেটাই হবে এই বস্তুটার প্রতিবিম্ব।
তাহলে যদি বলে এখানে বিম্বের বৈশিষ্ট্যটা কেমন, বিম্বের আকৃতি কেমন, সমান দৈর্ঘ্যের বিম্ব, বিম্বের অবস্থানটা কোথায়, দেখো দর্পণ থেকে এই বস্তুর দূরত্ব যত, বিম্বের দূরত্বটাও ঠিক তত। বিম্বের প্রকৃতি কেমন, এটা কি বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব, এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছনে বর্ধিত করে মিলিত করাইছি, তাহলে এটা অবশ্যই অবাস্তব বিম্ব এবং সোজা বিম্ব। কেন সোজা বিম্ব, দেখো এই যে বস্তুটা আছে আমার, এই বস্তুর দেখো মাথা কোন দিকে, উপরের দিকে, এখানেও দেখো বিম্বের মাথা কোন দিকে, উপরের দিকে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে অবাস্তব এবং সোজা বিম্ব এবং সমান দৈর্ঘ্যের বিম্ব। সমান দৈর্ঘ্য বলতে এই দূরত্বটা যদি তোমার 2 সেন্টিমিটার হয়, এই দৈর্ঘ্যটাও হচ্ছে 2 সেন্টিমিটারই হবে। আবার এই দূরত্ব যদি 3 সেন্টিমিটার হয় এবং এই দূরত্বটা অবশ্যই 3 সেন্টিমিটার হবে এবং দর্পণের অপর পাশে হচ্ছে বিম্বটা তৈরি হবে। জানো এই চ্যাপ্টারে মাত্র কয়েকটা সূত্র দিয়ে আমরা সকল টাইপের অঙ্ক আসলে করতে পারবো, তাই তোমার এখানে সূত্রটার টার্মগুলো একটু বুঝতে হবে কোনটা কি টার্ম। আমরা জানি এটা হচ্ছে একটা বস্তু, তাই না, এই যে বস্তুর যে দৈর্ঘ্য সেটাকে আমরা এল নট দিয়ে প্রকাশ করলাম। এল নট বলতে ও দিয়ে আমি বোঝাচ্ছি এখানে অবজেক্ট মানে বস্তু, আর এই যে বিম্ব যেটা বিম্বের যে দূরত্ব সেটাকে আমি এল আই দিয়ে প্রকাশ করলাম, এল আই। আর বস্তু দর্পণ থেকে যে বস্তুর দূরত্ব সেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব, দর্পণ থেকে বিম্বের যে দূরত্ব সেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে আমাদের দেখো কি কি জানা লাগবে, সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটা আর, পি থেকে যেটাকে আমরা বক্রতার ব্যাসার্ধ বলি, পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে স্মল এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব। আর ইউটা হচ্ছে আমাদের দর্পণ থেকে বস্তুর দূরত্ব, ভিটা হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্ব। তাহলে আমাদের সূত্র কি হবে বলতো, এখানে 1/f = 1/u প্লাস 1/v, এটাই হবে আমাদের সেই বিখ্যাত সূত্র, যে সূত্র দিয়ে আমরা এখানে সকল টাইপের আসলে ম্যাথ করতে পারবো। আর এখান থেকে স্পেশালি আরেকটা সূত্র তুমি মনে রাখতে পারবা, সেটা হচ্ছে v = মানে এমসিকিউতে যাতে অ্যাপ্লাই করতে পারো, v = উফ ইউ মাইনাস এফ, এই সূত্রটা দিয়ে তুমি এমসিকিউতে আসলে ম্যাথ সলভ করতে পারবা। তাহলে এখানে ভি কি আর ইও কি, দেখো ভি কি আর ইও কি, ই হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, বি হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব পি থেকে এফ পর্যন্ত দূরত্ব, আর সি থেকে পি যেটা এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আর ভি বিম্বের দূরত্ব বের করার সূত্র। একইভাবে তুমি বস্তুর দূরত্ব বের করতে পারবা, ঠিক আছে। আর বিবর্ধন বলতে কি বোঝায়, বিবর্ধন বলতে বোঝায় বস্তুর সে বিম্ব কতগুণ বড় সেটাই হচ্ছে বিবর্ধন। এই বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হয়, এম = -v/u বা m = li/L0, বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্যের যে অনুপাত বা দূরত্বের যে অনুপাত সেটাই হচ্ছে বিবর্ধন। আরো কিছু ক্লো তুমি এখানে মনে রাখো, সেটা হচ্ছে m এর মান যদি প্লাস হয় বা v এর মান যদি মাইনাস হয় তাহলে তুমি পাবা অবাস্তব এবং সোজা বিম্ব। কেমন বিম্ব তৈরি হবে, অবাস্তব ও সোজা বিম্ব তৈরি হবে। m এর মান যদি মাইনাস হয় আসে এবং v এর মান যদি প্লাস আসে তাহলে তুমি পাবা বাস্তব ও উল্টা বিম্ব। কেমন বিম্ব তৈরি হবে, বাস্তব ও উল্টা বিম্ব তৈরি হবে। এই ক্লোগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি এখানে যে কোনো অঙ্ক সলভ করে ফেলতে পারো। এই কোয়েশ্চেনটা যদি আমরা বুঝে বুঝে সলভ করি তাহলে এই চ্যাপ্টারের কোনো অঙ্কের প্রবলেম হবে না। দেখো এখানে কি কি দেওয়া আছে, বলছে এ থেকে সি এর যে দূরত্ব 10 সেন্টিমিটার, সি থেকে পি এর যে দূরত্ব 40 সেন্টিমিটার, আর বস্তুর যে দৈর্ঘ্য সেটার মান দেওয়া আছে 2 সেন্টিমিটার। তা আমাদেরকে জিজ্ঞেস করছে বিম্বের দৈর্ঘ্য কত এবং বিম্বের দূরত্ব কত, বিম্বের দূরত্ব আর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে তোমাকে আগে বের করতে হবে এখানে ইউ এর মান কত হবে। তুমি দেখতে পাচ্ছ ইউ কি, এইখান থেকে এ থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে বিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব। এ বস্তুর দূরত্ব কত, এ থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে বস্তুর দূরত্ব। দেখো আমরা এই অঙ্কটা যদি বুঝে বুঝে সলভ করি তাহলে এই চ্যাপ্টারের আর কোনো অঙ্ক করা লাগবে না, এটাই শুধু একটু বুঝে বুঝে আমরা সলভ করবো। দেখো এখানে এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটাই দেওয়া আছে হচ্ছে 40 সেন্টিমিটার, বস্তুর যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে 2 সেন্টিমিটার। বলছে বিম্বের দূরত্ব এবং দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এই যে বিম্বের দূরত্ব যে ভি সেটা বের করতে বলছে আর এই যে দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে বলছে। তো কিভাবে বের করবো আমরা, দেখো খুবই সিম্পল হিসাব। তোমাকে আগে বুঝতে হবে ইউ এর মান কত, তাহলে তুমি বুঝে যাবা ইউ কোনটা। ইউ হচ্ছে এ থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে ইউ, মানে হচ্ছে বস্তুর দূরত্ব, দর্পণটা থেকে এই যে দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব সেটার মানে হচ্ছে ইউ। এবং সেটা কত হবে, দেখো এটা যদি 10 হয়, এটা যদি তোমার কত হয় 40 সেন্টিমিটার হয়, তাহলে ইউ এর মান হবে হচ্ছে তোমার 50 সেন্টিমিটার। এটা 10 সেন্টিমিটার এর 40 সেন্টিমিটার, ইউ এর মান হবে হচ্ছে 50 সেন্টিমিটার। ইউ যদি 50 সেন্টিমিটার হয়, দেখো তোমার এফ কত হবে, এফ হচ্ছে পি থেকে, এই যে দেখো এফ কতটুকু ডিস্টেন্স, আসলে এফ হচ্ছে আমার এই পি থেকে এফ পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যদি 40 সেন্টিমিটার হয় তাহলে এই ডিস্টেন্সটা হবে হচ্ছে 20 সেন্টিমিটার, তাই না। এটার অর্ধেক, সি থেকে পি এর অর্ধেক হচ্ছে পি থেকে এফ, অর্থাৎ ফোকাস দূরত্ব। এটা আমরা জানি যে ফোকাস দূরত্ব যেটা সেটা কার অর্ধেক হয়, বক্রতার ব্যাসার্ধ যেটা সেটা অর্ধেক হয়। তাহলে ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার হবে, 20 সেন্টিমিটার হবে। তো এটা যদি 20 সেন্টিমিটার হয় তোমাকে বের করতে হবে ফার্স্টে বিম্বের দূরত্ব কত। তা আমরা জানি ভি = উফ ইউ মাইনাস এফ,
তুমি আসলে ওই সূত্র দিয়ে লিখবা 1/f = 1/u + 1/v, এটা লিখে তারপর এই সূত্রটা তুমি লিখবা। আমি একটু সরাসরি লিখে দিচ্ছি আর কি। ইউ এর মান কত 50, এফ এর মান কত 20, ইউ থেকে এফ বিয়োগ করলে কত পাবা 30, তাহলে এটা কত হবে বলো তো? এটা হবে হচ্ছে 100/3 মানে হচ্ছে 33.33 পাবা, 33 সেন্টিমিটার পাবা। এই গেল আমাদের বিম্বের দূরত্ব। এখন আমাদের কি বের করতে হবে? বিম্বের দূরত্ব বের করার পরে আমাদের বিবর্ধন বের করতে হবে, তারপর আমরা হচ্ছে বিম্বের দৈর্ঘ্যটা বের করতে পারবো। দেখো বিম্বের দূরত্ব আমরা বের করে ফেলছি, একটাই সূত্র অ্যাপ্লাই করছি যে v = উফ ইউ মাইনাস এফ। আশা করি তোমাদের মনেও থাকবে। এবার তুমি কি অ্যাপ্লাই করবে? এবার তুমি বের করবা হচ্ছে বিবর্ধনের মান কত হবে সেটা তুমি বের করবা। দেখো বিবর্ধনের মান কত হবে কেমনে বের করবা? আমরা জানি m সমান -v/u, m এর মান v এর মান -33.33 ডিভাইড বাই u এর মান হচ্ছে 50। এখান থেকে তুমি একটা মান পাবা এবং মানটা এই মাইনাসে যে আসতেছে সেটাকে তুমি মডুলাস সাইন দিবা। মডুলাস সাইন যখন তুমি দিবা তাহলে এটা ধনাত্মক মান চলে আসবে। এখানে তুমি একটা মান বের করার পরে এখানে একটা মান তুমি বের করলা, তারপর তুমি জানো m = li ডিভাইডেড বাই l নট। সুতরাং li = m * l নট বসাই দাও। m এর মান কত দাও বের করছো, এখান থেকে একটা মান বের করবা m এর মান, আর l নট এর মান অলরেডি দেওয়া আছে কয় সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এখানে 2 বসাও। তাহলেই তুমি হচ্ছে বিম্বের দৈর্ঘ্য কত হবে সেটা বের করে ফেলতে পারবে। তো এই অঙ্কটা যদি কোনো একটা স্টুডেন্ট বুঝে তাহলে তার আর এই চ্যাপ্টারের অঙ্কই করা লাগবে না। তো তোমার এখানে খেয়াল রাখতে হবে কি কি, ইউ এর পরিচয় কি? ইউ হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, বি হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্ব, সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যেটাকে আর দিয়ে প্রকাশ করি, পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব সেটা ফোকাস দূরত্ব এফ দিয়ে প্রকাশ করি। তো এখানে সব ভ্যালু দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে ইউ এর মান বের করলাম, এইটুকু 40, এটুকু 10, 50 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব হবে বক্রতার যে ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত যে ব্যাসার্ধ সেটার অর্ধেক, কত হবে 20 সেন্টিমিটার, 40 এর অর্ধেক। বি = ইউ মাইনাস এফ বসালাম, বি বের হলো। এম সমান -v/u, মডুলাস সাইন দিয়ে আমরা এম এর মানটা বের করলাম। এম সমান আবার আমরা জানি li ডিভাইড বাই l নট, li বিম্বের দৈর্ঘ্য, l নট বস্তুর দৈর্ঘ্য, তাহলে li সমান m * l নট। এম এর মান যেহেতু এখানে মাইনাস আসতেছে তাই আমি এখানে জাস্ট মডুলাস দিয়ে শুধু ধনাত্মক মানটা বসাবো। এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে বিম্বের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এবার একটা জিনিস খেয়াল করে, এম এর মান এখানে মাইনাস আসা মানে কেমন বিম্ব তৈরি হওয়া? বাস্তব আর উল্টা বিম্ব তৈরি হওয়া। এই ম্যাথটা যদি বুঝো তাহলে এই চ্যাপ্টারের চিত্রগুলো আঁকা শিখবা, আর এই ম্যাথটা সলভ করবা, তাহলে এই চ্যাপ্টারে তোমার সম্পূর্ণ প্রবলেম আসলে কমপ্লিট হয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।